হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো জায়গাটা দেখে চিনতেই পারছো, আমার ব্লগে আগেই দেখেছো। হ্যাঁ, রাইডার রাজদীপের বাড়িতে। আমি এখন আছি নদিয়া নবদ্বীপ। তো এখন আজকে যাব হচ্ছে মায়াপুর। এখান থেকে মায়াপুরের ওপরেই কিন্তু আজকের এই ব্লগটা থাকবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব এক্সাইটিং হবে। অ্যান্ড মায়াপুরের সমস্ত তথ্য, মায়াপুর এখন কি পজিশনে আছে, মায়াপুরের নতুন মন্দির, সব কিন্তু এই ব্লগে আমি তুলে ধরবো। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 12টা। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। টাটা। তো আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ ঘাটে। তো এবার যাবো ওই পারে মায়াপুর। আর আমরা নিয়ে এসেছি আমার বাইক, এই যে দেখতে পাচ্ছ শাইন। তো এখানে বাইক যদি তোমরা নিয়ে যাও ওই পারে, তো বাইকের ক্ষেত্রে কিন্তু 15 টাকা করে নেয় পার বাইক। বাইকটাকে নিয়েই ওই পারে যাবো, নৌকায় তুলবো। তো লঞ্চে ওঠে না, নৌকায় করে নিয়ে যাবো। তো কত কি ভাড়া চলো তোমাদেরকে নিয়ে যাই। এই পেছনেই রয়েছে টিকিট কাউন্টার, আর দেখাচ্ছি। এই হচ্ছে আমার বাইক, আর এই সামনেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। দেখো জনপ্রতি ভাড়া লেখা আছে 5 টাকা। লঞ্চের টিকিট কাউন্টার এইটা, এর ভাড়া কিন্তু 10 টাকা। রাইডার রাজদীপ এখান থেকে টিকিট কাটছে। এই যে আমাদের টিকিট দেখতে পাচ্ছ। তো এই এখন বাইক নিয়ে এবার আমরা যাব ভেতরে, চলো। তো আমরা এখন চলে এসেছি ঘাটে। এই যে রাইডার রাজদীপ বাইক নিয়ে যাচ্ছে। তো এই দিকে হচ্ছে নৌকা, এই যে বাইক এখান দিয়ে তোলা হবে। এখন প্রচুর বাইক কিন্তু এখানে নৌকায় উঠছে। আর ওই দিকে রয়েছে লঞ্চ। তো তোমরা যদি লঞ্চের টিকিট কাটো তাহলে কিন্তু এইখান থেকে উঠতে হবে লঞ্চে। তো এই দেখো, এই যে এসে গেছে লঞ্চ। এই দেখো, এই হচ্ছে লঞ্চ। প্রচুর সংখ্যক লোক কিন্তু আজকে যাচ্ছে ওই পারে। তো ফাইনালি আমরা এখন উঠে গেছি নৌকায়, নৌকা ছেড়ে দিয়েছে আর নৌকা করে যাব এখন আমরা ওই পারে। এই দেখো আমাদের বাইকগুলো কিন্তু এইভাবেই রয়েছে এখানে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি মায়াপুর ঘাটে। পৌঁছাতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে নৌকা করে নবদ্বীপ থেকে এই মায়াপুর ঘাটে আসতে। এবার বাইকগুলোকে নিয়ে আমরা ওই পারে যাব। তো আমরা বসে পড়েছি বাইকে, আর এবার যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে। এখান থেকে বাইকে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো তোমরা যারা নর্মালি আসবে আর কি, নৌকা থেকে নামার পরে এখানে কিন্তু টোটো, বাস সব রকম ব্যবস্থাই রয়েছে। দেখাচ্ছি জায়গাটা, দেখো। এই ঘাট থেকে বেরোচ্ছি আমরা, এখানে অনেক দোকানপাটও রয়েছে। আমরা এগোচ্ছি সামনের দিকে। এই যে লঞ্চে করে আসলে এখান থেকে বেরোতে হবে তোমাদেরকে। এইবার যেতে হবে এই দিকে সামনে। এখানে দেখো প্রচুর লজ বা হোটেলসও রয়েছে। এই যে এই হচ্ছে সামনে বাসের জায়গা। এখান থেকে তোমরা কিন্তু বাস নিয়ে চলে যেতে পারো মায়াপুর ইস্কন মন্দির। এখান থেকে দেখো বাস ছাড়া হচ্ছে। তো এখানে বাসে করে যদি তোমরা যাও মন্দিরে তাহলে কিন্তু 10 টাকা করে ভাড়া। আর টোটোর জন্য এই দেখো, এটা হচ্ছে টোটো কাউন্টার। এইখানে কিন্তু তোমরা 10 টাকা করে টোটো করেও কিন্তু সামনে ইস্কন মন্দিরে চলে যেতে পারো। আর চারদিকে দেখো প্রচুর লজ রয়েছে, প্রচুর হোটেলস কিন্তু চারদিকে রয়েছে। ইস্কনের থাকার কিন্তু প্রচুর ব্যবস্থাও রয়েছে। এখান থেকে আমাদের মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। মানে প্রচুর খাবারের দোকান রয়েছে, হোটেলস রয়েছে, আর থাকার ব্যবস্থা কিন্তু প্রচুর আছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে আরামসে এসে হোটেল বুক করে কিন্তু থাকতে পারো এখানে। তো তোমাদের দেখাই হোটেলসগুলো চারপাশে রয়েছে কত। এইগুলো হচ্ছে হোটেল এরিয়া, দেখতে পাচ্ছ প্রচুর হোটেল কিন্তু এখানে। প্রচুর খাবারের দোকানপাটও রয়েছে, আর মাঝে মাঝে মন্দির রয়েছে। ভাড়াতে কিছু ঘন্টার জন্য রুমও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এখানে রয়েছে মন্দির, এই দেখো। বাহ, এটা তো খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা কিন্তু ইস্কন মন্দিরের অলমোস্ট কাছাকাছি পৌঁছেই গেছি। আর আমরা চলে এসেছি ইস্কন মায়াপুর মন্দিরের একদম কাছে। দেখো দূরে কিন্তু মন্দির আমরা দেখতেও পেয়ে গেছি। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা ইস্কন মন্দিরে। দেখো সামনে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বাইক বা 4 চাকা বা বাসে করে এলে তোমাদের পার্কিংয়ের এখানে কি ব্যবস্থা আছে সেটা তোমাদের নেমে দেখাচ্ছি আমরা কোথায় পার্ক করছি। তো ফাইনালি পৌঁছে গেছি। অসাধারণ লাগছে মন্দিরটা সামনে, দেখতে পাচ্ছ। এই এসে গেলাম আমরা একদম মন্দিরের সামনে। দেখো এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে আমাদের ইস্কন মায়াপুর মন্দির। তো এই হচ্ছে মেন রোড, ঠিক আছে। এই দিক দিয়ে তোমরা আসবে আর কি। এইখানে মন্দির থেকে এসে এই যে সামনে এইখানেই রয়েছে কিন্তু 2 হুইলার আর 4 হুইলারের পার্কিং। এই হচ্ছে মেন গেট। এখান দিয়ে ঢোকার পরে রয়েছে এইদিকে হচ্ছে 2 হুইলার পার্কিং, আর এইদিকে রয়েছে বিশাল পার্কিং এরিয়া, বিশাল এরিয়া জুড়ে একটা মাঠ মতো। এখানে বাসও রয়েছে পার্ক করা। আর এইদিকে দেখো, এখানে সব 4 হুইলার আনলে তোমরা কিন্তু এখানে আরামসে প্রচুর জায়গা আছে, পার্কিং হয়ে যাবে। তো পার্কিং হচ্ছে 2 হুইলারের জন্য 30 টাকা করে, 4 হুইলারের জন্য 150 টাকা করে কিন্তু এখানে ভেতরে পার্কিং। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, তোমরা যারাই আসছো আর কি। তো আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম ননভেজ খেতে ভালোবাসি, বাট যেহেতু এটা মন্দির এরিয়া তো এখানে কিন্তু 80% কিন্তু ভেজই খাবার পাওয়া যায়। তো তার একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে কিন্তু লিখে দিয়েছে
পুরোপুরি নিরামিষ ভেজ আর কি। এখানেও দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু সব ভেজ খাবার এখানে ম্যাক্সিমাম দোকানে। আর তোমাদের যদি ননভেজ খেতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে একটুখানি খুঁজে নিতে হবে। আর আমি বলবো যে ভেজ খাওয়ার জন্য বেস্ট হবে যে তোমরা মন্দিরের ভেতরেই খাও, ঠিক আছে? গদা ভবন আছে বা আরও জায়গা আছে। তো চলে এসেছি একদম মেন গেটের সামনে, পেছনেই রয়েছে আমাদের ইসকন মায়াপুর মন্দির। এবার যাচ্ছি ভেতরে, নিয়ে যাচ্ছি তোমাদেরকে আর মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক ভেতরে। তো এই হচ্ছে মন্দিরের টাইম টেবিল, দেখে নাও, এখানে পজ করে তোমরা দেখে নিও। এখানে কিন্তু মন্দিরের পুরো টাইম টেবিল লিখে দিয়েছে যে কখন খোলে, কখন কি হয় না হয়, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। আর এর ঠিক পাশেই যদি আসি তো এখানে রয়েছে হচ্ছে এনকোয়ারি বুথ। আর এখানে দেখো লেখা রয়েছে গদা ভবনের যে খাবারের টাইমিং অ্যান্ড কত টাকা লাগবে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা পজ করে দেখে নিও। আর এদিকেও রয়েছে একটা কাউন্টার, এখানে প্রচুর সংখ্যক লোক কিন্তু লাইন দিয়ে রয়েছে। তো এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু রয়েছে, এখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন দেওয়া হচ্ছে। এই হচ্ছে মেনু, আর টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে, আর 50 টাকা করে জনপ্রতি। আর এখানে 5 বছরের ঊর্ধ্বে কিন্তু সবারই কুপন লাগবে। তো এইখান থেকেই টিকিট কেটে কিন্তু তোমাদের মহাপ্রসাদ খেতে হবে। তো তোমাদেরকে চলো গেট দিয়ে ঢোকার সাথে সাথে ডান দিকে যে সমস্ত দোকানপাট সব রয়েছে সেগুলো একটুখানি দেখাই ঘুরে। এই দেখো, তো এই যে মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে এখানে রয়েছে কিন্তু লাইন দিয়ে সারি সারি প্রচুর দোকান, প্রচুর কিন্তু শপিংয়ের জিনিস রয়েছে এখানে। লাইন দিয়ে কিন্তু প্রচুর দোকান আছে, দেখতে পাচ্ছ সামনে, এই দেখো দেখতে পাচ্ছ মানে প্রচুর শপ রয়েছে, ব্যাগ থেকে আরম্ভ করে তোমার স্টিলের জিনিসপত্র, গার্মেন্টস শপ, তো প্রচুর দোকান কিন্তু রয়েছে এখানে। আর তোমরা চাইলে এখানে কিন্তু কিছু শপিংও করতে পারো, রয়েছে অনলাইনের ব্যবস্থা। সো এই রাস্তাটা দিয়ে চলে আসার সাথে সাথে এদিকে রয়েছে দোকান, তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু এই যে মন্দির, পুরনো মন্দির আর কি। এটা বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকেই দেখাবো। আর এই হচ্ছে চারপাশের ক্যাম্পাসটা, প্রচুর কিন্তু লোক রয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো চারপাশে কিন্তু ভালোই ভিড় আছে। তো চলো যাবো মন্দিরের ভেতরে, আর মন্দিরের কি নিয়মাবলী আছে না আছে সব কিছু কিন্তু তুলে ধরবো এই ব্লগে। তো এখন এসে দাঁড়িয়ে আছি মেন যে মন্দির আছে, ঠিক দেখতে পাচ্ছ আমার পেছনে। এবার দেখাবো হচ্ছে মন্দিরের কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো এইখান দিয়ে আসার পরে এই হচ্ছে মেন মন্দিরের কিন্তু এন্ট্রেন্স, এখানেই কিন্তু প্রবেশ পথ। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজ সেই সমস্ত কিন্তু কোনো কিছু এখানে কিন্তু ভেতরে অ্যালাউড নেই, প্লাস হাফ প্যান্ট বা এই ধরনের ড্রেস আপ কিন্তু এখানে চলবে না। এখান দিয়ে কিন্তু চলে যেতে হবে ভেতরে। তো আমরা এখন মন্দির বন্ধ আছে, ভেতরে যেতে পারছি না, তো এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি। তো দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নতুন মন্দির, আর এর পাশ দিয়ে এখন আমরা এইখান দিয়ে যদি তোমরা ভেতরে যাও তো এইখান দিয়ে চলে গিয়ে এই যে সামনে কিন্তু পুরনো মন্দিরের ভেতরে যেতে হবে। কিন্তু এখানে ঠিক মেন মন্দিরের সামনেই কিন্তু রয়েছে এরকম দেখো কিছু দোকান রয়েছে। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বই, আর রয়েছে কিন্তু সুন্দর সুন্দর এই ধরনের জিনিস, তোমরা এখান থেকে কিন্তু পারচেস করতে পারো। প্লাস এখানে রয়েছে ভোগের প্রসাদ। তো মন্দিরের সামনে এই দেখো এখানেও কিন্তু দেয়া রয়েছে নিয়মাবলী, তো এখানে কি কি তোমরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না সবই কিন্তু এখানে লেখা আছে। আর ঠিক এপাশেই কিন্তু এই কাউন্টার, এখানে রয়েছে মোবাইল আর হচ্ছে ক্যামেরা কাউন্টার। এইখানে কিন্তু মোবাইল ফোন আর ক্যামেরা তোমাদের জমা করতে হবে, পার মোবাইল 5 টাকা করে নেয়। ঠিক তার পাশেই রয়েছে কিন্তু শু স্ট্যান্ড, এখানে জুতো জমা করে তারপরে কিন্তু তোমাদেরকে যেতে হবে মেন মন্দিরের ভেতরে। তো এখন যেই জায়গাটা এসে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই রয়েছে কিন্তু নতুন মন্দিরটা। তো চলো মন্দিরটা তোমাদেরকে একটুখানি দেখাই ঘুরিয়ে। এই হচ্ছে নতুন মন্দির, এইখানেই হবে কিন্তু মেন এন্ট্রেন্স। তো এখানে এখন দেখছো কাজ চলছে, তো এইখান দিয়ে গেট হবে, এখানেই হবে ফ্রন্ট পজিশন। তো কেমন লাগছে তোমাদের নতুন মন্দির, কেমন লাগছে মায়াপুরের ব্লগ, আর কেমন লাগছে সব কিছু কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করো। আর যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর আজকে কিন্তু ব্লগটা খুব এক্সাইটিং হবে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো নিয়ে যাচ্ছি এবার মেন যে মন্দির যেখানে আর কি সন্ধ্যা আরতি হয় সেই জায়গাটা নিয়ে গিয়ে দেখাই।
তো এখন যেখানে এসে দাঁড়িয়ে আছি আমার পেছনে রয়েছে নতুন যে হয়েছে ডোম সেন্টার আর কি, তো সেটা একটু দেখাই তোমাদেরকে সেটা কীরকম। তো এই দেখো, এটা হচ্ছে মায়াপুর ফুল ডোম সেন্টার। এই হচ্ছে ডোম সেন্টারের টিকিট কাউন্টার। এই হচ্ছে ডোম সেন্টারের টাইমিং দেওয়া রয়েছে যে কখন কখন শোগুলো হবে। এই হচ্ছে ভেতরে যাওয়ার মেন গেট, আর ভেতরে এই যে রয়েছে ডোম থিয়েটারটা, সব কিছু কিন্তু এই ডোম থিয়েটারের মধ্যেই দেখানো হবে। আর এর মধ্যে কি কি রয়েছে সেটা এখানে দেখো। তো এখানে পুরো ভগবত গীতা থেকে আরম্ভ করে শ্রীমদ্ গীতা, বৈদিক গ্রন্থাবলী থেকে বিশিষ্ট এখানে চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু এই ডোম থিয়েটারের মধ্যে সব কিছু কিন্তু তুলে ধরা হবে। এটা হচ্ছে এখানকার হচ্ছে ভজন কুটির, এর ভেতরে ভজন হচ্ছে, শুনতে পাচ্ছ, কি সুন্দর দেখতে দেখো। আর এই হচ্ছে সেই নতুন মন্দির, অলমোস্ট হয়েই গেছে নির্মাণ, দেখতে পাচ্ছ কত সুন্দর। উপরের পোর্শনটাকে যে চক্রটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইম্পোর্ট করা হয়েছে ইউএসএ থেকে। তো এইখানে দেখো জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে, সাজানো গোছানো, আর চারপাশটা দেখো ঠিক এরকম। আর এই সামনে রয়েছে একটা সেবা অফিস, এখানে একটা অ্যারো মার্কিং করা আছে দেখো। তো তোমরা এখান থেকে কিন্তু আরামসে দেখে নিতে পারো যে কোথায় যাবে। আর এই পাশটা তো খুব সুন্দর লাগছে দেখতে। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদ্ম ভবন। আর এরকম কিন্তু প্রচুর ভবন আছে, এত ভবন আছে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। তো তোমরা এলে এগুলোতে থাকতে গেলে কিন্তু অনলাইনেই বুকিং করতে হয় ম্যাক্সিমাম। আর এর রেট কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে। তো হোলি বা দোলের টাইমে আর কি সব থেকে বেশি রেট থাকে, আর বাকি অন্য সময় কিন্তু এত রেট থাকে না। তো তোমরা যখন আসবে কথা বলে নিও সেই অনুযায়ী। তো আমি এখন যেখানে এসে দাঁড়িয়ে আছি, জাস্ট যে মন্দিরের আর কি আমাদের সন্ধ্যা আরতি হয় তার ঠিক অপোজিটেই আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি। এখানে দেখো লেখা রয়েছে আমাদের ভিজিটের টাইমিংগুলো পুরো মেনশন করা আছে। 10:30 থেকে 11টা একটা স্লট, 12টা থেকে 12:30, 3:45 থেকে 4টে, তারপরে লাস্ট স্লট যেটা 4:30 থেকে 5টা। এখানে এন্ট্রি কিন্তু ডোনেশন বেসিস অনলি। আর এখানেও দেখো লেখা রয়েছে ডোনেশন মানি নো রিফান্ড। সন্ধ্যায় পরিদর্শনের জন্য অনুদানের সময় শীতকালীন বিকেল 4টে থেকে 4:30। প্রবেশের সময় মাত্র একবার বিকেল 4:30। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু সন্ধ্যা আরতি, যেটা আর কি মেন আকর্ষণ, এখানে মেন মন্দির, পুরনো মন্দির, সেটাই দেখবো। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার, যেখানে আর কি সন্ধ্যেবেলায় হবে সন্ধ্যা আরতি ঠিক 6:30, সেটা দেখবো। আর এইটারই ঠিক অপোজিটেই কিন্তু আমরা এখন দাঁড়িয়েছিলাম। তো এইখান থেকেই কিন্তু কিছুক্ষণ পরে দেওয়া হবে টিকিট। এইখানে টিকিট নিয়ে কিন্তু আমাদেরকে এই যে নতুন মন্দিরের নির্মাণের কাজ হচ্ছে সেটা দেখতে কিন্তু আমরা প্রবেশ করব এইখান দিয়ে ভেতরে। তো এইখানে দেখো দেয়া রয়েছে একটা বোর্ড। তো এই বোর্ডের মধ্যে কিন্তু দেয়া রয়েছে কখন কোন আরতি হচ্ছে, সমস্ত কিন্তু এই মন্দিরের সব ইনফরমেশান কিন্তু এখানে দেয়া রয়েছে। তো তোমরা এটা পজ করে দেখে নিও। তো এত সুন্দর জায়গায় এসে কিছু কিনবো না সেটা তো হতে পারে না। তো আমি যেখানেই যাই কিছু না কিছু কিনি। তো এখানেও এত সুন্দর দুটো মানে ফটো ফ্রেম দেখলাম, না কিনে পারলাম না, তোমাদেরকে দেখাই। জাস্ট দেখো, এই দেখো, এই একটা কিনলাম, জাস্ট এটা নিয়েছে আমাদের 70 রুপিস। আর এই একটা নিয়েছি দেখো, খুব সুন্দর দেখতে, এটার দাম হচ্ছে 55 রুপিস। তো এখানে দেখো প্রচুর রয়েছে, যেমন এই সেকশনটা যখন সব 55, তার নিচে এই সাইজটা হচ্ছে 70, এর নিচে যে সেকশনগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব 145। তো প্রচুর সুন্দর সুন্দর কিন্তু গিফটের কালেকশন রয়েছে। উপরেও দেখো অনেক বড় বড় ফ্রেমও রয়েছে। আর এই নিচে কিন্তু রয়েছে হচ্ছে পিতলের কৃষ্ণর মূর্তি রয়েছে, দেখো খুব সুন্দর দেখতে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পেছনে রয়েছে গদা ভবন, আর গদা ভবনের ঠিক অপোজিটে আর কি এই যে জায়গাটা দেখো, এই যে পার্কিং রয়েছে। তো এইখানে দেখো দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু তোমাদের এসপ্ল্যানেড এয়ারপোর্ট যাওয়ার বাস কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আর এইখানে রয়েছে হচ্ছে সুপার মার্ট, আর একটা শপিং কমপ্লেক্স টাইপের। এর ভেতরে কিন্তু ভ্যারাইটিস অফ ফুড আইটেমস অ্যান্ড এভরিথিং কিন্তু অ্যাভেলেবেল আছে। চলো এর ভেতরে গিয়ে ঢুকে দেখিয়ে দিচ্ছি কী কী পাওয়া যায় এর ভেতরে। তো দেখতে পাচ্ছ বিশাল বড় সুন্দর কিন্তু একটা মার্কেট, তার ভেতরে কিন্তু ভ্যারাইটিস অফ খাবারের জিনিস রয়েছে কিন্তু এখানে। গ্রসারি মার্কেট টাইপের, মানে আমাদের যেরকম হয় মোর বা স্পেন্সার টাইপের যেরকম হয় ওরকমই কিন্তু এখানে রয়েছে।
এখানে কিন্তু সব কিছুই এর ভেতরে পাওয়া যায়, যারা এখানে থাকে আর কি। এখানে কিন্তু তারা এখান থেকেই মোটামুটি সব কেনাকাটা করে, প্রচুর জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ। তো এখন দাঁড়িয়ে আছি একদম মায়াপুর ইস্কনের একদম শেষ প্রান্তে। এখানে যে ভবনটা দেখতে পাচ্ছ, এই ভবনটার নাম হচ্ছে গীতা ভবন। এটা হচ্ছে একদম শেষ প্রান্তে, এই দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু রয়েছে এক্সিট, তো যেতেই কিন্তু ডান হাতে পড়বে তোমাদের এই গীতা ভবন। এখানেও কিন্তু তোমরা বুকিং করতে পারো আর এখানেও কিন্তু থাকতে পারো। তো এখানে রয়েছে প্রচুর এরকম ভবন, তো এত ভবন আছে, এত ভবন দেখানো সম্ভব না এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা এলে একটু সময় হাতে নিয়ে এসো। বেস্টটা হচ্ছিল মানে আর কি মায়াপুরে আসার জন্য, মানে একদিন আর কি পুরো আর্লি মর্নিং এসে ওই দিনটা মানে আর কি ফুল এক্সপ্লোর করে দেন তারপরে আর কি এখানে তো অনেক হোটেল ফোটেল আছে, থাকা করার কোনো অসুবিধা নেই লজিংয়ে। তো এখানে থেকে মানে তারপরের দিনও আর কি মানে যেগুলো কি দেখা হয়নি ওগুলো করে বা ভোগ টোক খেয়ে একদম ডাইরেক্ট বিকেলবেলা আমাদের বাড়ি। ঠিক আছে, মোটামুটি ওই 1 নাইট 2 ডেজ একটা প্ল্যান করলে ওর থেকে বেটার মায়াপুর ভিজিটের জন্য। একদিনে মানে পুরোটা কভার করা একটু চাপ। সেটাই, যেটা আর কি রাজা রাজদীপ বললো সেটাই। তো তোমরা চেষ্টা করো। আর আসার জন্য তো অনেকই অপশানস রয়েছে। তোমরা কিন্তু ট্রেনে করে নবদ্বীপ চলে আসতে পারো। নবদ্বীপ থেকে তোমরা কিন্তু এই নৌকা পার হয়ে যেরকম আমরা এলাম মায়াপুর চলে আসতে পারো। আর এছাড়াও অপশানস রয়েছে, তোমরা কিন্তু যদি কৃষ্ণনগর থেকে আসো তাহলে সেই ব্যাপারটা আর কি রাজা রাজদীপ বেটার বলে দিতে পারবে। কৃষ্ণনগর থেকে ওই আর কি একদম স্টেশনের কাছেই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো করে এই ডাইরেক্ট নবদ্বীপ ঘাট, যেটা আর কি ওই দিকের ওই পাশ থেকে আর কি মায়াপুরের ঘাট। তোমরা আসলেই বুঝতে পেরে যাবে, অনেক লোকজন আছে, হেল্পফুল, অসুবিধা হবে না। আর বাসের কি অপশান আছে যারা বাসে করে আসবে? মানে একটা অপশান আছে সেটা এসি নন এসি আর কি দু রকমের বাস আছে। ঠিক আছে, নন এসিগুলো সব আর কি শনি রবিবার দিন করে চলে, আর এসিগুলো প্রায় ডেলি চলে। ঠিক আছে, ওটা একবার তোমরা বাসে যেসব মানে হেডবাস তো ওগুলো আবার আর কি ইয়ে করে নেবে, চেক আউট করে নেবে। আর যারা বাই রোড আসবে তাদের জন্য বেস্ট রাস্তা কোনটা হবে? বাই রোড আসতে গেলে বেস্ট রাস্তা হচ্ছিলো ডাইরেক্ট ওই NH-12 ধরে কৃষ্ণনগর পান্থতীর্থের উপর দিয়ে এসে মোটামুটি 12-13 কিলোমিটার এগিয়ে এসে লেফট টার্ন নিয়ে 8-9 কিলোমিটার নিলেই মায়াপুর ইস্কন। এটাই আর কি বেস্ট রুট, যে রুটটা আর কি ও বললো। তো তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। যদি ব্লগটা ইনফরমেটিভ থাকে তো অবশ্যই ব্লগটাকে শেয়ার করো নিজের বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে। তো চলো যাচ্ছি এখন লাঞ্চ করতে, বাইরে লাঞ্চ করি। আর লাঞ্চে কী করছি, কী পাওয়া যায় সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে, চলো।